একবারে পলিশ টাইস, একবারে পলিশ টাইস, যেটা কিন্তু সাবানের ফেনা বা ইত্যাদি ফেনা পড়ার পরে এগুলা খুব পিচ্ছিল হয়ে যায়, যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। সালাম আলাইকুম, আশা করি সব ভালো আছেন। তো আপনি অত টাকা দিই অত সুন্দর করে একটা বাথরুম টাইস করা, কিন্তু এই বাথরুমটা যদি আপনার লাগে ঝুঁকিপূর্ণ হয়ে যায়, অত টাকা খরচ করার পর যদি জিনিসটা আপনার প্রতি ঝুঁকিপূর্ণ হয়ে যায়, তো এটার কোনো মানে হয় না। তো বিশেষ করে আপনি ওয়ালও যে টাইসটা লাগাইছেন, যে কোনো টাইস লাগাও কোনো সমস্যা নাই, কিন্তু ফ্লোরও যে টাইসটা ইউজ করবা বিশেষ করে নিচে, এই টাইসটা আপনি নন স্লিপ ব্যবহার করতে হইব। আর আমরা আসলে যারা মনে হোক ছোট শিশু বা আছে বাচ্চা কাচ্চা গরো নাই, তারা লাগে বিশেষ করে নন স্লিপ বা স্লিপ টাইস ব্যবহার করলে সমস্যা নাই, কিন্তু যারা গরো বিশেষ করে বাচ্চা কাচ্চা আছে, বৃদ্ধ মানুষ আছে, তারা লাগে অবশ্যই আপনারা এরকম স্লিপ টাইস কখনো কোনো সময় আপনারা ব্যবহার করবে না। কারণ এই জিনিসটা বড় মারাত্মক। দেখো ভাইয়া, এগুলো কিন্তু একবারে পলিশ টাইস, একবারে পলিশ টাইস, যেটা কিন্তু সাবানের ফেনা বা ইত্যাদি ফেনা পড়ার পরে এগুলা খুব পিচ্ছিল হয়ে যায়, যার কারণে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে। তো আপনারা অবশ্যই ফ্লোরের ক্ষেত্রে মেট জাতীয় টাইস ব্যবহার করবা, নন স্লিপ টাইস ব্যবহার করবা। আপনার দিন এত দামি টাইস, এত সুন্দর করে টাইস টুইস লাগানোর পরে এটা দুর্ঘটনা প্রবল একটা জায়গা হয়ে যায়, আপনার ফ্যামিলি মানুষের লাগে একটা রিস্ক থাকি যায়। তো আমি মনে করি আসলে এটা একটা স্যাক্রিফাইস দিতে হইব। কত প্লেন টাইসে কাম সুন্দর হইব, কিন্তু এগুলো একটা দুর্ঘটনা থাকি যায়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।